আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্সে আপনাকে স্বাগতম। আজ আমরা গত ভিডিওতে বেসিক নিয়ে কথা বলেছিলাম, ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইন বেসিক নিয়ে কথা বলেছিলাম, কিভাবে বেসিক কাজগুলো করতে হয় সেগুলো আমরা দেখেছিলাম। ঠিক আছে, আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব, গ্রাফিক ডিজাইনের একটু অ্যাডভান্স লেভেলে, এবং আস্তে আস্তে আমরা এখন থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে থাকবো। ঠিক আছে, বেসিক লেভেল যে টুলটা শিখছি তো টুলটা দিয়ে হবে, আমরা এখন থেকে ওই টুলগুলাই অ্যাডভান্স লেভেলে ইউজ করার চেষ্টা করব, কারণ ওগুলা অ্যাডভান্স লেভেলে দেখার চেষ্টা করব। তো আজকে আমি কথা বলবো মূলত লোগো নিয়ে। ঠিক আছে, প্রথমত আসি, যেহেতু একটা নিউ ডকুমেন্ট নিতে হবে, সেক্ষেত্রে অনেকে বলেন যে এটার সাইজ কত হতে পারে। ঠিক আছে, এটা সাইজ নেই কোনো লোগোর, বিশেষ করে লোগোর কোনো স্পেশালি কোনো সাইজ নেই। ঠিক আছে, এটার কত সাইজ নিতে হবে এরকম কোনো সাইজ বলা নাই যে এরকম সাইজ নিতে হবে। তবে ক্লায়েন্ট যদি এখানে আইকনের জন্য ব্যবহার করে, আইকনের কিছু সাইজ আছে, এটা ক্লায়েন্ট বলে দিবে 50x50 অথবা 80x80। ঠিক আছে, এগুলা 80 পিক্সেল বাই 80 পিক্সেল, 50 পিক্সেল বাই 50 পিক্সেল বা 100 পিক্সেল বাই 100 পিক্সেল, এটা ক্লায়েন্ট বলে দিবে, তখন গিয়ে আপনি সাইজ দেবেন। এছাড়া লোগোর স্পেশাল কোনো সাইজ নেই। ঠিক আছে, তাহলে আমি এখানে প্রথমত একটা সাইজ নেই 1200 পিক্সেল নিলাম। ঠিক আছে, তারপর আমি মোর সেটিংসে যেতে পারি, মোর সেটিংসে ক্লিক করলে এখানে আসলো RGB মোডই রাখি, হাই পিপিআই দিয়ে দিলাম, ক্রিয়েট ডকুমেন্ট নিলাম, একটা ডকুমেন্ট নিলাম। ঠিক আছে, তারপর আসেন, অনেকে জিজ্ঞেস করতে পারে যে আসলে লোগো কি। ঠিক আছে, আমরা যারা জানি না আসলে লোগো কি, তাদের জন্য হলো মূলত এই যে এখানেও আমাদের একটা লোগো আছে, যেমন আপনাকে আমি দেখাচ্ছি। যেমন এই যে এটা একটা লোগো, এটাও একটা লোগো, এটাও একটা লোগো, এটাও একটা লোগো, এটাও একটা লোগো। এখানে যেগুলা দেখতেছেন এগুলো সবগুলো একটা একটা লোগো। ঠিক আছে, এগুলাই আইকন, এগুলাই লোগো, মানে লোগোটাকে অনেক ছোট করে আইকন বানানো হয়। ঠিক আছে, এগুলা আইকন হিসাবে ইউজ করছে, কিন্তু এগুলাই লোগো, এগুলাকেই লোগো বলা হয়। এই যে এখানে দেখতেছেন এগুলোও লোগো। তো লোগোর কিছুটা হলো লোগো বুঝাইতে পারছি, বা আপনারা ইন্টারনেটে সার্চ করতে পারেন। ঠিক আছে, লোগো কি লিখে সার্চ করতে পারেন, তখনও আপনারা পেয়ে যাবেন লোগো সম্পর্কে আরও ডিটেলস। আমি এত বেশি ডিটেলস বলতে পারি না, কেননা ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য। তারপর আসেন লোগো কেন করা হয়। আমাদের প্রশ্ন জাগতে পারে আসলে লোগো কেন করা হয়। ঠিক আছে, মেনত লোগো করা হয় হলো আপনার যে কোনো ইয়েতে, যেমন একটি কোম্পানিতে একটি লোগো লাগতে পারে, যেমন আপনার কোম্পানিটির একটা চিহ্নই থাকবে একটি লোগো। যেমন আমরা সবাই, বেশিরভাগ মানুষই ওষুধ সেবন করে থাকি, তার ক্ষেত্রে যেমন স্কোর ছেড়ে না এরকম মানুষ খুবই কম আছে বাংলাদেশে। স্কোর একটা কোম্পানি, তো তাদেরও কিন্তু একটা লোগো আছে সিম্পলের ভিতরে, আমরা ওই লোগোটা দেখলেই বলতে পারি যে এটার স্কোরের পণ্য। ঠিক আছে, এরকমভাবে আরও বিভিন্ন কোম্পানির লোগো আছে। ঠিক আছে, আমরা বিভিন্ন কোম্পানির লোগোগুলো দেখলেই বলতে পারি যে এটা এই কোম্পানির পণ্য, এটা এই কোম্পানির পণ্য। ওই লোগোটা মেনত এই জন্যই করা হয়। ঠিক আছে, তো লোগোটা একটা কোম্পানির জন্য করা হয়, বা যে কোনো এটা যে কোনো কোম্পানির জন্য, যে কোনো বিজনেসের ক্ষেত্রে, যে কোনো কর্পোরেট বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন কারণে লোগো করা হয়। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের জন্য লোগো করা হয়, এই জন্য আমরা লোগো করব। ঠিক আছে, এখন আসি যে লোগো আমরা কিভাবে করব। ঠিক আছে, আর আমি আজকে সেটাই দেখে দিব লোগো কিভাবে করব, লোগোর বেসিক এই জন্য। তো আসেন আমরা লোগো কিভাবে করব একটু বেসিক দেখি। ঠিক আছে, তো আমরা একটা ডকুমেন্ট নেওয়ার পরে, যেমন আমি রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটি লোগো তৈরি করি। ঠিক আছে, প্রথমত শিফট সেফে আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে এইভাবে টান দিলাম। ঠিক আছে, টান দিয়ে ছেড়ে দিলাম। তারপর আমি সিলেকশন টুলে গেলাম, সিলেকশন টুলে যাওয়ার পরে এখানে একটা ফিল্ড কালার দিয়ে দিব। আমি ফিল্ড কালার যেমন
একটা যে কোনো একটা কালার দিতে পারি, এই কালারটা থাকলো। আর আমি এখান থেকে স্টক কালারটা অফ করে দেব। স্টক কালারটা অফ করে দিলাম, এখানে কোনো স্টক কালার এখন নাই, ঠিক আছে। তারপর আমি কি করলাম, এটাকে আমি 4টা ভাগ করব। আচ্ছা দেখি কিভাবে করা যায়। এখান থেকে যে আমি করলাম না লাইন টুল, কি করা হয়, এই যে লাইন টুলের কাজ এখন দেখবেন। এটা লাইন টুল নিয়ে আমি এই যে মাছ বরাবর ধরে এভাবে নিচে শিফট চেপে ধরে টান দিব। আর শিফট যদি না চাপে এভাবে ব্যাকা হয়ে যাবে। শিফট চেপে ধরে টান দিলাম, আবার ওই জায়গায় ক্লিক করে শিফট চেপে ধরে টান দিলাম, ঠিক আছে। তারপর এখানে সিলেকশন টুলে গিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কিন্তু একটা টুল আসছিল, ঠিক আছে। এটা আমি দেখাইনি কারণ এটা হলো কাটাকাটির টুল, ঠিক আছে, সেজন্য আমি দেখাইনি। এটা নাম হলো শেপ বিল্ডার, ঠিক আছে, শেপ বিল্ডার টুল। এটা দিয়ে আমরা এখানে সিম্পল, তো যেমন আমি এখান থেকে একটা কালার নিই, এই কালার নিলাম, এখানে এটার উপর ক্লিক করলাম, এটা কালার হয়ে গেল, মানে এটা কেটে গেছে, এটা সাইড থেকে এগুলা থেকে এটা কেটে গেছে, আলাদা হয়ে গেছে। এখানে একটা ক্লিক করলাম, আমি আর একটা কালার নিই, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আমার পুরো লোগোটাই কেটে গেছে। যেমন এখানে কিন্তু আরো কিছু অংশ আছে, এখন এই অংশগুলো কন্ট্রোল ওয়াই চাপ দিলে আপনি দেখতে পারবেন যে আপনার কিছু কিছু অংশ আছে, এগুলা বাদ দেওয়া উচিত, ঠিক আছে। এই যে দেখেন, এগুলো বাদ দেওয়া উচিত। এখন আমারও আরো কিছু অংশ আছে, ঠিক আছে, আমরা আরো কিছু অংশ দেখব। এই যে এখন দেখব, আবার কন্ট্রোল ওয়াই চাপ দিলে আগের রূপে ফিরে আসবে। আমি এটা শিফট চেপে যেমন রেডের উপর ক্লিক করলাম, তারপর আবার ইয়েলোর উপর ক্লিক করলাম, অরেঞ্জ, তারপর রেড, তারপর অরেঞ্জ, এখান থেকে এখানে নিয়ে আসলাম। এখানে কিন্তু আরো কিছু অংশ ছিল, এখানে আরো কিছু অংশ আছে মাঝে, এগুলা ওই যে আমরা যে কাটছি, এটা কাটার অংশ, সরি না, এটাতে সে কাটার অংশটা থাকে না, মাঝে মাঝে থাকে, ঠিক আছে, এটা সাইড ওয়েলে থাকে। তা আমরা এভাবে কাটতে পারছি। এটাকে আমি ধরে এভাবে একটু ফাঁক করে দিই, যেমন এটাকেও সিলেক্ট করে ধরে একটু ফাঁক করে দিলাম। এই যে একটা স্কোয়ারের লোগোর মতো হয়ে গেছে, ঠিক আছে, এটা একটা স্কোয়ারের লোগো বললেই সারে, স্কোয়ারের লোগোর মতো হয়ে গেছে প্রায়। যেমন আমি এটা একটা কালার দিলাম, এই দুইটার কালার দিয়ে একটা স্কোয়ার লোগোর কালারটা বোধহয় এরকম, শুনুন আমি এরকম কালার হতে পারে স্কোয়ার লোগোর কালারটা। আচ্ছা যাই হোক, এটা কিন্তু একটা লোগো হয়ে গেছে। যেমন আমি এখান থেকে এখন এই যে টেক্সট টুলের টাইপ টুল অথবা টেক্সট টুলের এটার কাজ কি আমরা এতদিন দেখিনি, এটার কাজ কি আমি এখন দেখাবো, এটার কাজটা কি, ঠিক আছে। আমি এখান থেকে টাইপ টুল ক্লিক করে এখানে ক্লিক করলাম, তারপরে এখানে আমি এটার ভিতরে একটা নাম লিখলাম, যেমন SQUAR স্কোয়ার, বোধহয় নামটা এরকমই হবে, আমি শিওর না, ঠিক আছে। এটার উপর ক্লিক করে এটা শিফট চেপে ধরে এইভাবে টান দিব, ঠিক আছে। আর যদি আমি শিফট না চেপে এটা বড় করার ক্ষেত্রে এখানে মানে এটা সিলেক্ট করে এভাবে ধরে যদি আমি শিফট না চেপে এটা এভাবে লম্বা হয়ে যাবে, ঠিক আছে। যাতে করে লম্বা না হয় সেজন্য আমি এখানে শিফট চেপে ধরে এভাবে বড় করবো। এই যে এ পর্যন্ত বড় হয়েছে। এখন আমি এটার একটা কালার দিয়ে যেতে পারি, এটা সিলেক্ট করে ধরে এই যে এখানে আই বাটন দেখবেন, ঠিক আছে, এই যে আই ড্রোফার এটা দিয়া আমি এই যে এই কালারটা করলাম, এই যে এখন কিন্তু এটার এই কালার হয়ে গেছে, অবশ্যই এই কালারটা করলাম, এখন কিন্তু এটার এই কালার হয়ে গেছে, ঠিক আছে। যেমন এটা একটা এখন লোগো হয়ে গেছে, সিম্পলের ভিতরে একটা লোগো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এটা পুরোটাই আমি সিলেক্ট করলাম। আচ্ছা এখানে আরেকটা কাজ আছে, যেটা হলো স্কোয়ার, আমি যে ইয়াটা লিখলাম, ঠিক আছে, এটা আমি ফন্ট ছোট বড় কিংবা ফন্ট করে কিভাবে আমি দেখা যাচ্ছে। এখানে ক্লিক করার পরে এই যে ক্যারেক্টার ভিতরে ঢুকবেন, ক্যারেক্টারের ভিতরে ঢুকলি এখানে এই যে ফন্টের নাম লেখা আছে, ঠিক আছে। আপনি এখান থেকে ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনার মানে ল্যাপটপ বা কম্পিউটারে যে সমস্ত ফন্টগুলো থাকবে ওই ফন্টগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। অথবা এখান থেকে এই যে এখানে
এখান থেকে ক্লিক করার পরে এই যে ফিল্টার নামে একটা অপশন আছে, এই ফিল্টারে অপশনে ক্লিক করলে এখানে ফন্টের কয়েকটা আছে, ঠিক আছে। এই যে যেমন সেন্স শরীফ ফন্ট, তারপর আছে শুধু শরীফ ফন্ট, তারপর হলো এখানে আছে এটাকে বিশেষ করে ফন্ট বলা হয়, চিল ফন্ট বলা হয়, ঠিক আছে। মানে কিডস ফন্ট অথবা চিল ফন্ট, ঠিক আছে, এটা বলা হয়। এটা দিয়ে মানে বিশেষ করে ছোট বাচ্চাদের ডিজাইনগুলো করা হয় অথবা রেস্টুরেন্টের ডিজাইনও করা হয়। আর এটা হলো সানস শরীফটা হলো আপডেট যুগের মডার্ন ফন্ট, ঠিক আছে, নতুন আমাদের যে যুগের সাথে তাল মিলিয়ে বলা যায় এই মডার্ন ফন্ট, ঠিক আছে। আর এটা হলো যে শুধু শরীফ যেটা, এটা হলো আদি যুগের ফন্ট বললেই সারে, ঠিক আছে। অনেকে আদি যুগের ফন্ট বলা হয় এটা, কেননা এই ফন্টটা অনেক আগে থেকে ইউজ করে আসতেছে, ঠিক আছে। যেমন আমি এখানে যেহেতু মডার্ন আমরা, তাহলে মডার্নই দিই সানস শরীফে ক্লিক করলে এখানে অনেকগুলো সানস শরীফের অনেকগুলো, এতক্ষণ কিন্তু এখানে অল দেওয়া ছিল, ঠিক আছে, অল ফন্ট ছিল, এখানে কোনো ছিল না। তো এখানে সব ফন্ট আসতেছে, যত ডিজাইনের ফন্ট আছে। আমি এখন শুধু সানস শরীফ ফন্ট নিব, ঠিক আছে। সানস শরীফের ফন্টগুলো হয় কি, এই যে আপনি কোনো মাথা টাথা দেখবেন না, ঠিক আছে। এটার উপরে যেমন এখানে কোনো মাথা বের হওয়া থাকা দেখবেন না, এটাকে সানস শরীফ ফন্ট বলা হয়, ঠিক আছে। আর আপনার যেমন আমি এখান থেকে যদি শুধু যাই শরীফ ফন্টের কিন্তু বেশিরভাগই মাথা দেখবেন, এই যে দেখেন মাথা বের হয়ে রয়েছে, ঠিক আছে, এরকম শরীফ ফন্টগুলা। তো আমি সানস শরীফ একটা ফন্ট নিই, যে কোনো সুন্দর দেখে, এই ফন্টটা নিলাম, এটা না, এটা ভালো লাগছে, এই ফন্টটা নিলাম, ঠিক আছে। এই ফন্টটা নিয়ে আমি একটু ছোট করে দিই, এই যে সুন্দর হয়েছে। এখন আমি এটা পুরোটাই সিলেক্ট করে কন্ট্রোল জি চাপ দেব, ঠিক আছে। কন্ট্রোল জি চাপ দিলে এটা পুরোটাই আমার গ্রুপ হয়ে গেল, ঠিক আছে, এটা পুরোটা আমার গ্রুপ হয়ে গেছে। যেমন আমরা আর একটু দেখাতে পারি, সেটা হলো গিয়ে এখানে কিন্তু অনেকে ভাবতে পারেন যে আমি এই যে এটা এভাবে কিভাবে লড়াই, ঠিক আছে, পুরো ড্যাশবোর্ডটাকে বা ডকুমেন্টটাকে কিভাবে লড়াই, ঠিক আছে। পুরো ডকুমেন্টটাকে লাগানোর জন্য এই আপনারা স্পেস যেটা আছে, যে আমরা যেটা দিয়ে স্পেস দিই, এটা চেপে ধরে তারপরে এইভাবে লাগাইতে পারবেন, ঠিক আছে। হ্যান্ড টুল চলে আসে, যে এই যে হ্যান্ড টুলটা আছে না, হ্যান্ড টুলটা চলে আসে। হ্যান্ড টুলটা আমরা ভিন্নভাবে নেওয়া লাগে না, ঠিক আছে। এভাবে স্পেস টুলটা আপনার করলে চেপে ধরে এভাবে কারচুল দিয়ে করলে পারবেন, ঠিক আছে। আর আমরা এই যে এই খানিকের ভিতরে বড় ছোট করি, এটা তো জুম ইন জুম আউটে যাওয়ার কথা, এটা নেওয়ার কথা, কিন্তু না, আমরা যে অল্টার চেপে এইভাবে ছোট বড় করতে পারি, ঠিক আছে। এগুলো হলো বেসিক ধারণা, এখন বেসিকও কিছু দিলাম অ্যাডভান্সের ভিতরে, কারণ এগুলো অনেক সময় কনফিউশনে থাকে যে আসলে আমি কিভাবে এটা লড়াচ্ছি কিংবা কিভাবে ছোট বড় করছি এত দ্রুত, আপনাদের কোশ্চেন থাকতে পারে, সেজন্য বলে দিলাম। এভাবেই কিছু বেসিক ছোট ছোট জিনিস আমরা অ্যাডভান্সের ভিতরে, হালকা অ্যাডভান্স অথবা পুরো অ্যাডভান্সের ভিতরে আমরা শিখবো, ঠিক আছে। আর তারপর আসি, যেমন এটা হলো আমি রেক্টেঙ্গুলার দিয়ে দেখাইছি, ইলিপস টুল দিয়ে আমি একটা লোগো দেখাই, শিপ চেপে ধরে এভাবে ইলিপস টুলটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে যেমন এই কালারই থাকুক, আমি এখান থেকে যে ইরেজার টুল, ঠিক আছে, ইরেজার টুলে গেলাম, ইরেজার টুল গিয়ে এখান থেকে এটাকে এইভাবে আমি কেটে দিলাম, ঠিক আছে, এভাবে কেটে দিলাম। এটা কিন্তু এখন একটা লোগো হয়ে গেছে। বলুন তো এটা কিসের লোগো, আপনারা জানলে বলে দিবেন, ঠিক আছে, আগেই লিখবেন ভিডিওটা দেখার আগেই। আমি এটাকে একটা কালার দিই, প্লাস এটাকে আর একটা কালার দিই, ঠিক আছে। কিসের লোগো হয়েছে এটা আপনারা বলতে পারেন, খুব সিম্পলের ভিতরে লোগোটা, কিন্তু এমনি খুবই প্রফেশনাল, এটা একটা লোগো, বড় কোম্পানির লোগো, ঠিক আছে। আমরা কোকা কোলা বলি, ওই কোকা কোলার লোগো এটা, বা কোকোলা যেটা আছে ওইটার লোগো। এভাবে আমরা ছোটোখাটো লোগোগুলা থেকে বড় লোগো ইয়েতে যাব, অ্যাডভান্স লেভেলে যাব। তো এই লোগোগুলা নিয়ে আমরা প্রথমত আমি বলে দিছি যে আপনারা ওই গ্রুপটাতে এগুলা দিবেন, ঠিক আছে, কিন্তু কেউই এখানে দেন না এখনও, গ্রুপটাতে পোস্ট করেননি। আপনারা যারা এখনও পোস্ট করেননি ওই জায়গায় এগুলো সেভ করে তারপর পোস্ট করে দেবেন, ঠিক আছে। এই লোগোগুলা করে আমি দুইটা দেখাই দিছি, আপনারা আরও নিজের আইডিয়া থেকে কয়েকটা তৈরি করে এগুলো পোস্ট করে দিবেন। আর আপনাদের কাজ সামনের টিউটোরিয়াল পর্যন্ত আপনাদের কাজ থাকবে এটাই, যে নতুন কিছু লোগো আপনারা তৈরি করে ওখানে পোস্ট করবেন, ঠিক আছে।
আপনারা কমেন্টে আপনাদের প্রশ্ন জানাতে পারেন, ঠিক আছে? কিসের উপরে ভিডিও পেতে চান কিংবা অ্যাডভান্স লেভেলের উপরে ভিডিও পেতে চাইলে সেটাও আপনারা জানাতে পারেন, ঠিক আছে? তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।